প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে উবার পাঠাবের ড্রাইভাররা, কোনো না কোনো ভাবে টাকা নিয়ে যাচ্ছে। এতবার সতর্কবাণী দেওয়ার পরেও, সতর্কবার্তা দেওয়ার পরেও কেউ আসলে বুঝতেছে না, অনেকেই হয়তো বা জানে না। আমাদের এক ভাই প্রতারিত হয়েছে, প্রতারণার ঘটনাটা পুরোটা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন। আমি সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতন কেউ প্রতারিত হবেন না। গেছে কালকের আমার এই গাড়িতে একটা ট্রিপ আছে, চট্টগ্রাম যাবে। ওই লোক নাকি বিদেশ ইংলিশে কথা বলে, আমি তার কথা না বোঝার কারণে অন্য একটা নাম্বার দিয়ে কল আসে, সেটা নাকি ওভার কোম্পানির। ওভারে হেল্পলাইন ওরা কল করার পর আমার কল করে বুঝাই দেওয়ার জন্য কল আসে। তারপরে আমি ওই নাম্বার কথা বলার পরে বললো যে ওই যে একটা মেডিসিন আছে, মেডিসিনটা নিয়ে বাড়িদার আসবেন। বাড়িদার আসার পর সারে চট্টগ্রাম যাবে। তারপরে কি করলো যে মেডিসিনের টাকাটা আমার দিতে হবে। আমি বলছি যে আমি টাকাটা কেন দেবো, আমার কাছে টাকা নাই। তাই হোক আমি অনেক কি করি, অনেক রিকোয়েস্ট করার পর আমি টাকাটা দিছি 4,300 টাকা। এই মেডিসিনে দেওয়ার পর আমি বাড়ি যাওয়ার পর ওই নাম্বারে ফোন দিই। ওই বিদেশি নামে যে কুলঙ্গার আছে ও ফোন ধরে না। ফোন না ধরার কারণে পরে আমি প্যাকেট খোলার পর দেখি ওইটার ভিতরে দুইটা কাশের ঔষধ, একটার দাম 70 টাকা করে। তারপর আমি বুঝতে পারছি যে আমার আইকেলা বাসতেছে। প্রতারণা শুধু আপনার এই একই সিস্টেমে হয় না, বিভিন্ন সিস্টেমে হয়। অনেকেই হসপিটালের কাছে যে বলে যে ভাই আমার এই রিসিট নিতে হবে, আমার কাছে কিছু টাকা শর্ট, কিছু টাকা দেন। বা বলে যে আমার বিকাশে টাকা আসতেছে, টাকা আসতে দেরি হবে, আপনি আমার জন্য একটু ওয়েট করেন, না আপনার কাছে টাকা থাকলে আমাকে কিছু টাকা দেন, আমি জিনিসগুলো নিব। ঠিক আছে, বা ডেলিভারি প্রোডাক্ট এক জায়গায় নিয়ে যাইতে হবে, নিয়ে আসতে হবে এই জায়গাতে, এখানে আপনি যেখানে আছেন তার পাশ থেকে এর কাছ থেকে টাকা নিয়ে আসেন আমার এখানে, বা টাকা দিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে আপনার নিজের টাকা আপনি কোনোভাবেই ভাই দিবেন না কাউকে। মানে আপনার নিজের টাকা যে কোনো প্রলোভনেই হোক, কোনো প্যাসেঞ্জারের কথা শুই না কারো কাছে কোনো জিনিস নিবেন না, বা তাকে কোনো ক্যাশ টাকা দিবেন না। দিবেন তো ধরা খাবেন। আর এই সব প্রতারণা হয় সবসময় সন্ধ্যার পর। কারণ কি জানেন, ওই প্রতারকের বাচ্চারা খুব ভালো করে জানে একটা উবার ড্রাইভার সারাদিন ইনকাম করার পরে সন্ধ্যার পর তার কাছে একটা ভালো অ্যামাউন্ট থাকে। ঠিক ওই টাইমে প্রতারণা করে আপনার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট ছিনাই নিয়ে যাবে, আপনার সারাদিনের ইনকাম ভাই চলে যাবে। অতএব যদি বাঁচতে চান এই ধরনের প্রতারণা থেকে, আপনি শিওর থাকেন কোনো ধরনের টাকা কারোর সাথে লেনদেন করবেন না। আপনার টাকা আপনার কাছে। যদি কোনো প্যাসেঞ্জার টাকা দিয়ে বলে ভাই আপনি জিনিসটা নিয়ে আসেন, তখন। বাট নিজের টাকা খরচ করে, 1 টাকা খরচ করে আপনি কোনো জিনিস আনবেন না ভাই। ঠিক আছে, আর এই যে বিশেষ নিউজ, এটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেন। কোনো আমাদের রাইড শেয়ারিং এর সাথে যেসব ভাই ব্রাদার যুক্ত আছে, ভুলেও যেন নিজের টাকা 1 টাকা ইনভেস্ট করেও কোনো জিনিস প্যাসেঞ্জারের জন্য না কেনে। ভালো থাকবেন ভাই।